ভালো করে শুনেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন পিপাসিত হলেন। যখন পিপাসিত হলেন তো পাশের লোকটাকে বলছে, রে আমাকে একটু পানিও দেও না রে, একটু পানি যদি দিতে তো পানি পান করতাম। এবার কি হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গেলাসে করে এক গেলাস দুধ এনে দিলেন। দুধটাকে মন ভরে তিনি পান করে নিলেন। দুধটা পান করার পরে বড্ড তৃপ্তি পেলেন, আর তৃপ্তি পাওয়ার পরে বলছেন, মা আজাবা হাজা, এটা কত মিষ্টি গো, এটা কত সুন্দর টেস্ট গো, দুধটা গরম নয়, হালকা হালকা ঠান্ডা, কত খেতে ভালো লাগলো। মিন আইনা জিতা হাজা, এই লোক তোমাকে জিজ্ঞেস করে বলি, কার উটের দুধ এটা? আর একদিন খাবো। কোথা থেকে এনেছিলে? আমাকে উটের খোঁজ দাও, এই উটের মালিকটাকে, তার বাড়ি থেকে যদি দরকার পড়ে আর একদিন আমি মাঙিয়ে খাবো। এ কথাটা নবীজি, এ কথাটা হযরত উমর বললেন। তখন লোকটা বলছে, এ খলিফাতুল মুসলিমিন, এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে সাদকার উটগুলো জমা আছে। কিসের উট? কিসের উট? সাদকার উটগুলো জমা আছে। ওই উটগুলোর কাছে আমি বেড়াতে গেলাম। সেখানকার মালিকেরা, চাকরেরা একদিন তাকে হাঁকাতে হাঁকাতে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে পানি পাওয়া যায়। পানি পান করার পরে উটগুলো বাইরে ছিল, তখন তার দুধকে দহন করা হলো। আমি তখন করলাম কি, আমার বাসনটাকে বাড়িয়ে দিলাম তার দিকে, ওরা তখন একটু আমার বাসনেও দিয়ে দিল। আমি ওই দুধগুলোকে নিয়েছি, আমি নিজে পান করেছি, আর করার পরে কিছুটা বেঁচেছিল। আপনি যখন পান করতে চাইলেন, তৃষ্ণা পেয়েছেন বলে, তখন আমি আপনাকে ওই দুধগুলো দিয়ে দিলাম যে আপনিও পান করেন, আপনিও তৃপ্ত হন। হযরত উমর বলছেন, মেরেছে গা। কোথাকার উঠ এগুলো? সাদাকার। কোথায় ছিল ওগুলো? এখান থেকে 3 কিলোমিটার দূরে। সাদাকার উটের দুধ তুমি পেয়েছো ভাগে, তোমার জন্য খাওয়া জায়েজ হতে পারে, কিন্তু উমরের জন্য সাদকার উট খাওয়া জায়েজ নয়। অতএব এই উটের যখন তুমি দুধ আমাকে খাইয়ে দিয়েছো, এই দুধ আমি পেটের ভেতরে রাখবো না। এবার ভিতরে হাত ভরে দিলেন, আর দেওয়ার পরে যতটুকু দুধ পান করেছিলেন সমস্ত উগলিয়ে বাইরে ফেলে দিলেন। দেওয়ার পরে বলছেন, সুবহানাল্লাহ, একটু দেরি হয়ে যেতে গেলে আমি নিজেকে বাঁচাতে পারতাম না, তোমার কারণে আমার ঈমানটা ছেদ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করলেন, রাইট টাইমে জানতে পারলাম, দুধটাকে উগলে ফেলে দিলাম, আমি হারাম থেকে বেঁচে গেলাম। যদি উমরের চরিত্র আপনাকে ভালো লাগে, যদি উমরের এই চরিত্রটা, হযরত আবু বকর সিদ্দিকের ওই চরিত্রটা আপনি বলেন যে এটাকে ধারণ করার মতো, তাহলে পরে আপনি নিজেদের ভেতরে একটু আশঙ্কা, একটু শঙ্কা, একটু ভয়, এইটুকু মগজের ভেতরে তৈরি করুন। দুধটা তো বস্তু হালাল, কিন্তু কারণবশত হারাম হলো। কি কারণ? সাদকা উনার জন্য জায়েজ নয়। আবার আবু বকর সিদ্দিক যে খানাটা খেয়েছিলেন, রুটি আর তরকারি, সে বস্তু হালাল, কিন্তু কারণবশত এটা হারাম হয়েছিল। সেটা যদি ন্যায্য দিক থেকে আসতো তাহলে এটা হারাম হতো না। তাহলে এই জিনিসগুলো কারণবশত হারাম হলো বলে ওনারা উগলিয়ে ফেলে দিলেন। এবার আপনাকে বলছি, সামলাতেও পারবেন না, আর আগামী দিনে আপনি আমাকে ডাকবেনও না। আপনার পেটের ভেতরে যত গেলাস মদ গেছে, আপনি কতদিন খেয়েছেন, পিসাব করে দিয়েছেন, এর আগে পর্যন্ত উগলাতে পারবেন? বলছে না, পারবো না। উগলাতে যদি না পারেন তাহলে আপনি ওয়াজ শুনছেন কেন? কেন শুনতে এলেন? কি বলেছিলাম? সূরা কাফের শেষ নম্বর আয়াত, ওয়াজ ওরাই শুনবে যারা আল্লাহর ভয়ানক বিপর্যয় আছে সামনের দিকে তৈরি করা, সেগুলোকে বলে ভয় করবে, এবং যারা নিজের মনের ভেতরে রব্বুল আলামিনের বেয়াদবি করার জন্য যেগুলো আযাব নির্ধারিত করা আছে, সে আযাবকে বলে যার মনের ভেতরে খটকা থাকবে, সে মানুষগুলো ওয়াজ শুনবে, তাছাড়া ওয়াজ শুনবে না। আজও পর্যন্ত আপনি চালিয়ে যাচ্ছেন, চালান, আপনার মেহমানি ওই রকমই আছে।
যে যেমন মেহমান তার তেমন মেহমানি আছে। আপনি যে ধরনের এখান থেকে মেহমান হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার জন্য ওই রকমের মেহমানি ব্যবস্থা করবেন। একটা হাদিস আছে সহি, দাম দিতে পারবো না আমিও, আর দাম দিতে পারবেন না আপনিও। একটা লোক যদি জিজ্ঞেস করে, হাদিসে আছে কি, মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহে ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহে। একটা মানুষ যদি বলে আমি মরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি কি দিবেন, কি কি ব্যবস্থা করা আছে আমার জন্য, কতটি ঘর আছে, কতটি বাগান আছে, কত হুরিন আছে, কি কি জিনিস রাব্বুল আলামিন আমার জন্য তৈরি করেছেন আমার মরার পরে কিয়ামতের দিন, এরকম মানুষ যদি কেউ জানতে চায়, নবীজি বলছেন আগে কি তোমার জন্য তৈরি করা আছে ওটা না জেনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের কাছে কি কি তৈরি করে রেখেছো তার দিকে নজর দিয়ে তাকাও। আল্লাহর জন্য কি কি করেছো? যে আল্লাহ তো জমি তো মেরে দিয়েছি বেটিটির, ভালো, তোমার আমি মেরে দেবো কিয়ামতের দিন। মাওলানাকে জিজ্ঞেস করো, মিশকাতের প্রথম খণ্ডের লাস্টে হাদিসটা লেখা আছে, যে কাউরি জমি মেরে দেবে কিয়ামত আল্লাহ বলছেন তোমার আমি জান্নাত মেরে দেবো। তুমি কি যা করবে আমি তোমার জন্য তাই করব কিয়ামতের দিন। जैसे करनी वैसी भरनी, जैसी करनी वैसी भरनी, न मानता है तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न मानता है तो मर के देख, न मानता है तो मर के देख। এখন কি বলছে আমার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন, তুমি কি করেছো আল্লাহর জন্য? বলছে আল্লাহ দিনে রাতে আমি তো কমসে কম 20 প্যাকেট তিরঙ্গা খাই। যে আল্লাহ করে রেখেছো তোমার লাগে তিরঙ্গার ব্যবস্থা। আর একজন বলছে চোঙ্গা খাই, আর একজন বলছে মদ খাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তোমার মতো মদ খাওয়ার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। তুমি কি অন্য কোনো মৌলবীর কাছে শুনতে যেও না, এই আলেমগুলোকে জিজ্ঞেস করবে। এটা মাদ্রাসা বড় হয়ে গেছে, এখন বড় বড় আলেম আছে। রাসূলুল্লাহ স্বয়ং হাদিসের ভেতরে বলছেন জাহান নামে একটা নহর আছে, নহরটার নাম হলো গাউতা নহর। নহরের নামই হচ্ছে গাউতা, গাউতা নামের নহর। সেই নহরের গন্ধা পানি পান করতে দেওয়া হবে কাকে? যে ব্যক্তি দুনিয়াতে মদ করছিল এই মেহমানকে। এ বলবে আল্লাহ তাআলার ফেরেশতারাকে, এরাকে ওগুলো দিও না, এরা ইরিয়ানি বিরিয়ানি খাবে না, এরা হলো পানি পান করার লোক, এরা হলো ভিজা জিনিস খাওয়ালো, এরা মদের বোতলটা লোক, এদের জন্য ওইরকমই ব্যবস্থা দাও। আল্লাহর ফেরেশতারা বলবেন ঠিক আছে, তাই ব্যবস্থা দেওয়া হবে। কোথা থেকে আনা হবে বোতলগুলো? ওই নাহারুল গৌতা থেকে। নহরের পানি কেমন হবে? হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে গঙ্গা এসেছে কোথা থেকে? তা গঙ্গোত্রী থেকে, তার মানে হিমালয়ের চূড়া থেকে। এই জন্য ওর পানি পাক। পাক আর না পাক ওগুলা তো আমি চাই না। তো জাহান্নামের গুতা নহর কোথা থেকে এলো? আপনারা মাপ দিয়েন, বাপ তুল্য লোক বসে আছেন আর আড়ালে মাও তুল্য লোক বসে আছে, কিন্তু হাদিসের তর্জমা আমি না বললে আমি রেহাই পাবো কি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইখরাজু মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে যত রামনি মুসলিম হোক আর অমুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক আর যে কোনো ধর্মের হোক না কেন, যত নারী বেশ্যা হয়ে কবরে যাবে, মরে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে, ওই সমস্ত বেশ্যা নারীগুলো আপনি মনে মনে বলবেন কয়টা বেশ্যা নারী আছে? মালদাতে হয়তো বেশ্যাদের মার্কেটে 30টা আছে, কলকাতাতে হয়তো ওই টাউনে 200 থেকে 250টা আছে। আল্লাহর কসম খেয়ে বলছি দাদারায় আমার, আমেরিকার, ইউরোপ আর ব্রিটেন এবং ফ্রান্সের মাটিতে ইমানদার মহিলা নেই। যতগুলো আছে সবই ওই কোয়ালিটির, সবই ওই কোয়ালিটির। যদি আপনি নেটকে খুলে দেন আর দেওয়ার পরে সমুদ্রের কোনো বীচকে দেখতে যান, যেগুলো সমুদ্রের বীচ মানে নদীর কিনারা, সমুদ্রের কিনারা বালুর চর, আপনি ভারতবর্ষেরটাকে দেখবেন তবুও, ইংল্যান্ডেরগুলো দেখবেন তবুও, ফ্রান্সেরগুলো দেখবেন তবুও, সমুদ্রের কিনারায় একটা দুটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে উলঙ্গ হয়ে পড়ে আছে, তাদের ইজ্জতের কোনো ভ্যালু নাই। বেশ্যা কত আছে দুনিয়াতে গুনতে পারবেন আঙ্গুলে? পারবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি বেশ্যা যারা মরে যাবে, নবীজি বলছেন ওই সমস্ত বেশ্যারা মহিলা জাহান্নামে জ্বলবে।
তখন তাদের যোনিদার দিয়ে এগুলো রস বেরিয়ে আসবে। সেই রসগুলোর গান্দা একটা রং হবে, অপবিত্রতার সেন্ট হবে। ওইগুলো জমা হয়ে 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 জাহান্নামের ভেতর দিয়ে একটা নালীর মতো প্রবাহিত হবে। ওই নালীটার নাম হলো গৌতা নামের নহর। কত তার দুর্গন্ধ হবে! জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আরজি জানিয়ে বলবে, পরওয়ারদিগার, জাহান্নামের আগুন তো সহ্য করা যায় না, একে তো পিণ্ডা কালি হয়ে গেল, তার উপরে এই যে সেন্ট চলছে, এই নদীটার এই নালাটার এই পানিগুলোর সেন্ট সহ্য করা যায় না। তার মুখটাকে যদি ঘুরিয়ে দিয়ে জগন্নাথপুরের দিকে করে দিতেন তো বড্ড ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুখ ঘুরবে না রে, মুখকে অন্যদিকে বাঁকানো হবে না। জাহান্নামে যেখানে যেখানে তোরা আছিস সেখান দিয়ে আঁকা বাঁকা হয়ে এই নালীটাই ঘুরতে থাকবে। এবং ওই সমস্ত মালাউনগুলোকে এখান থেকেই গ্লাসে করে করে, বোতলে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে। যে লোকগুলো দুনিয়াতে ওই বোতল ছাড়া বাঁচতে পারত না। যদি হাদিসটাকে সহি বলে মনে হয়, আর এ কথাটা শুনে আপনার মনের ভেতরে যদি একটু সংকোচ বোধ হয়, তাহলে বাস্তবের সঙ্গে আপনাকে মিলাতে হবে। আপনি এখান থেকে উঠে আসবেন না আসবেন না, হ্যাঁ আপনার ব্যাপার, আপনার ব্যাপার। আমার কাজ হলো আপনার কাছে আপনার আল্লাহর কথাটাকে পৌঁছে দেওয়া। আমি শেষ প্রান্তে চলে এসেছি, আর আপনাদের সময় নেব না। এক সাহাবী, তার নাম নুআইমান, তার নাম নুআইমান। লোকটা রাসূলুল্লাহকে কত ভালোবাসতো। বাজার থেকে একটা লোকের কাছ থেকে এতটি আঙ্গুর কিনে নিয়ে চলে এলো। কত দাম রে বাবা? 2 দিরহাম। ঠিক আছে, তোমাকে দিয়ে দেবো 2 দিরহাম, এখন দিয়ে দাও, বিকালবেলায় টাকা দেব। ওই টাকাটি নিয়ে এসে বলছি ওই আঙ্গুরটি নিয়ে এসে নবীজিকে দিয়ে বলেন, আল্লাহ পাক রাসূল, এটা আপনার জন্য নিয়েছি, আপনি এটা খেয়ে নেন। নবীজি মনে করেন যে এই লোকটা আমাকে হাদিয়ে দিল। আল্লাহ পাক রাসূল খেয়ে দিয়ে আনন্দ করে দোয়া দিয়ে বসে আছেন। 1 ঘন্টা পরে লোকটা এসে হাজির, এসে বলছে, এই আমার টাকাটা দাও। রাসূলুল্লাহ বলছেন, কিসের টাকা চাইছো? কিসের টাকাটা চাইছে? তো নুআইমান তখন হাসবার বললে, এই আঙ্গুরের টাকা চাইছে। কেমন এটা আঙ্গুর খাওয়াইলা তুমি? বলছে, রাসূল কিনে নিয়েছে ওর কাছে। কয় টাকাতে? তো 2 দিরহামে। টাকা দাওনি? না দিইনি। তো আমাকে যে খাইয়ে দিলে, বাকিতে নিয়েছি আল্লাহ রসুল, এখন টাকা দিতে পারি না, আমার টাকা তো নাই। তো রসুল বলছে, কেউ টাকাটা দিয়ে দাও তুই। টাকাটা দিয়ে দিল। রসুল মুচকি মেরে হাসেন, এইরকম কাজ কেন করলে? বলছে, আপনাকে ভালোবাসি, আপনাকে খাওয়াবো তো মনটা আমার ভরে যাবে, কিন্তু টাকা নাই পকেটে, তখন আমি এমনি করে এনে আপনাকে খাইয়ে দিলাম, আপনি উপায় করে দিলেন, আর আগে তো দোয়া আমি পেয়ে গেছি, আপনি আমাকে তো দোয়া দিয়েই দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন, আরে এমন খ্যাপা এত আমাকে ভালোবাসে যে বাকিতে এনে আমাকে খাওয়াই, আর আমার কাছ থেকে এই টাকা নেই। 1 দিন নয়, 2 দিন নয়, কত দিন। এই সাহাবিটাকে বলা হয়, এই সাহাবিকে বলা হয় রসিক সাহাবি। রসিক, অনেক ঘটনা আছে, আজকে আমি বলছি না, কিন্তু বেচারির একটা দোষ ছিল রে বাবা, একটাই দোষ ছিল রে বাবা। সে লোকটা ছিল কি? মদের বোতল উল্টা। গাল দিয়েন না কাউকে, এটা সাহাবি। ভুল মানুষের দ্বারাই হয়। যখন এইরকম অভ্যাস হলো, হাদিসে বলছেন নবীজি, ইয়াওমান বিরাজুলিন কাদ শারিবা খামরান। একদিন নবীজির সামনে একটা লোককে নিয়ে আসা হলো, আর নিয়ে এসে বলা হচ্ছে, আল্লাহ পাকের রাসূল মদ পান করেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি, টলমল করছিল, আলতু ফালতু কথা বলছিল, ওকে আমরা ধরে নিয়ে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বলছেন, একে পিটো, একে কোড়া মারো। তখন কি করলেন সাহাবায়ে কেরাম? আবু হুরায়রা বলছেন, আমাদের ভেতরে কোনো লোক জুতা খুলে মারতে লাগলো, আমাদের ভেতরে কিছু লোক বেল্ট খুলে মারতে লাগলো। মারতে 80 কোড়ার মতো যখন মারা হয়ে গেল, তখন আরেকজন লোক বলছে, আল্লাহুম্মা লা'ন আলাইহি, আয় আল্লাহ তুমি আর পরে লানত করে দাও, এই শয়তান লোকটা বারে মদ খায় আর বারে এমনি করে জুতা খায়। রাসূলুল্লাহ বলছেন, এই লানত কেন তুমি করতে গেলে? লানত করিও না।
লানত করতে গেলে শয়তানের জায়গা হয়ে যাবে, এটা শয়তান সুযোগ পেয়ে যাবে এই মানুষটাকে আরো বিভ্রান্ত করার। সুতরাং লানত করো না, একে তোমরা এই কথাটা বলো যে এইরকম কাজ করো না, এই কাজ করতে গেলে রসুল নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, সুতরাং এই কাজ থেকে তুমি নিজেকে উঠিয়ে নিয়ে চলে এসো বলে তোমরা থাকে এটা সেটা বলো, কিন্তু তারপরে লানাত করিও না। এই কথাটা হলো, এত দূর হয়ে গেল। তারপরে আবার পরিচিতি যদি বলা যায়, এ লোকটাকে বলছে ওই লোকটাই হলো সেই লোকটা, যে লোকটা নবীজিকে বলতো আল্লাহ রসুল আপনাকে মন দিয়ে ভালোবাসি, আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তার নাম কি? তো নুআইমান। একেও তো রসুল্লাহ পিঠতে ছেড়ে দেননি, জুতার বাড়ি, চপ্পলের বাড়ি, ছড়ির বাড়ি বাড়ি মেরেছে সাহাবায়ে কেরামরা। তাহলে আপনি যদি বলেন বলে সাহেব হাদিসটা যদি ঝুঠা হয় তাহলে তো বেঁচে গেল আমরা, কিন্তু আমি আপনাকে গোড়াতে বলেছি একটা জাল কথা আমি বলবো না। আর কোনো মায়ের লাল যদি বলে আর নেটে আমি যদি কমেন্টে দেখতে পাই তো ওকে একবার আঁচিলা বাঁশ করে দেবো, আগে পড়ো তারপরে দেখো। ভুল বলে থাকি আমি সংশোধন করে নেব, আর আমি ভুল কথা জেনে শুনে বলছি না, সহি কথাটাই বলছি। এই হাদিসকে আপনি জাল করতে পারবেন না। সুতরাং একে আপনি আস্থা প্রকাশ করুন, হাদিসটা সহি আছে। আর তারপরে যদি রসুলের হুকুমে জুতা চাপ্পাল পড়ে থাকে তাহলে আপনার উপরে কি পড়বে আপনি ফয়সালা করুন। যদি বলেন মানার মানসিকতা আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনলেন, কাজ হলো। আর যদি মানার মানসিকতা না থাকে, এখানে আমার পিছনে আপনি 2 ঘন্টা সময় দিবেন কেন? আমি তো 1.5 ঘন্টার বেশি কথা বলি না, কিন্তু ঘড়ি কি বলছে কত দূর থেকে কত দূর চলে গেল। আপনারা স্থির মন নিয়ে বসে আছেন বলে আমি এত দূর গাড়ির চাকাটাকে গোড়াতে গোড়াতে নিয়ে চলে আসলাম। খুব ভালো লাগলো, খুব ভালো হলো, এতজন লোক আপনারা শুনলেন। আপনাদের কাছে আমার শেষের বেলায় একটা আরজি, সেটা হলো এই কথা যদি রাখতে না পারেন তো সেটা আল্লাহর কাছে মাপ চাইবেন। কিন্তু অন্তত রমজান মাসে এই 3টা দিন বাকি আছে, আপনি ইকরার করুন, মসজিদে গিয়ে নিজের ঘরের কোণে নির্জনে বসে নামাজ 2 রাকাত যদি পারেন তো পড়েন, আলহামদুলিল্লাহ। আর যদি নাও পড়তে পারেন তো নির্জনে, কেউ যেন জেগে না থাকে, বাড়ির একটাও লোক জেগে না থাকে, এরকম নির্জনে বসে পারলে 2 রাকাত নামাজ পড়ুন। আর প্রথমে আপনি কমসে কম আল্লাহ তাআলার কাছে 20 বার বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি মাপ চাইছি তোমার কাছে, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাইছি। শব্দটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 20 বার বলুন আল্লাহ তাআলাকে, আল্লাহ আমাকে মাপ দাও। দেওয়ার পরে আপনি নিজেকে আপডেট করুন। কেন আপডেট করব? রমজান মাসে এতটা বরকত আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক এক হাজার নয়, 2, 4, 5 কোটি যদি বলি তাও হবে, শুধু খাতা কলম নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। কে আল্লাহর সঙ্গে চুক্তি করবে? চুক্তি কি? আমি পাপ করব না। আর তো রব্বুল আলামিনের নবী কি বলছেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এই সুযোগ এই মাসের ভেতরে আছে। আপনি যদি নিজেকে এই কাজ করতে পারেন, আমি দাবি করে বলতে পারি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপডেট করে দেবেন। আপনি আপডেট হয়ে যাবেন, আপনার গা থেকে পাপগুলো ঝরে যাবে, তারপরে আর ওইগুলো কাজে আপনি আর আগে বাড়বেন না। যদি আল্লাহ না করে বেড়ে যায় আবার, তাহলে আবার মাঝে মাঝে এটাকে আপনি রিনিউয়াল করতে থাকবেন। একদম গুঁড়া হয়ে একতরফা পাপ করবেন আর জীবনে আল্লাহকে বলবেন না, এরকমটা মুসলমান মুমিনের খাসলত নয়। পাপের বেলায় পাপ আর তারপরে আবার ইস্তেগফার। এই জন্য একটা বাংলাতে কথা বলছি, কথাটাকে মুখস্থ করে রাখবেন। দোকানে পাটে বন্ধু বান্ধবের সাথে দেখা হতে গেলেই বলবেন বান্দার কাজ হলো পাপ করা আর আল্লাহর কাজ হলো মাফ করা। মনে থাকবে কথাটা? বান্দার কাজ হলো পাপ করা আর আল্লাহর কাজ হলো মাফ করা। আপনি পাপ করবেন, আল্লাহ মাফ করবে, অটোমেটিক হবে না। আপনি একবার করে বলবেন আল্লাহ আমাকে মাফ দাও। এই কথাটা বাংলাতে বললাম, আরবিতে যখন বলবেন শব্দটা কি হবে? আস্তাগফিরুল্লাহ। যদি একটু চিকন করে বলেন বেশি কাজ হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।